হ্যালো ভিউয়ার্স, আমার অর্গানিক টেস্টি ফুডস মায়া চ্যানেলের থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো তেঁতুলের আচার। তেঁতুলের আচারের কথা শুনলে জিভে কান্না জল আসে। সর্বপ্রথমে আমি একটি নিয়েছি বাটি। এইবারে আমি এবারে আমি একটু তেঁতুল নিব। আমি এখানে 1.5 কেজি তেঁতুল নিয়েছি। প্রথমে আমি 1 কেজির দলাটা দিলাম। এইবারে এটার দলাটা সুন্দর করে ভেঙে দিতে হবে। এটার জন্য আমি 1 মগ পানি দিব এখানে, তেঁতুলটাকে সুন্দরভাবে গলিয়ে নেওয়ার জন্য। এটাকে সুন্দরভাবে ভিজতে দিতে হবে, তাহলে তেঁতুলের কাঠটা অতি সহজে বেরিয়ে আসবে। আমার পানি দিয়ে দলা ভাঙানো শেষ। এইবারে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, আর আমি একটি থালা দিয়েও ঢেকে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। তেঁতুলেরটা ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এইবার আমি হাত দিয়ে আস্তে আস্তে এটিকে চটকে নেব। তবে খেয়াল রাখতে হবে আঁশটা যেন না থাকে, আর তেঁতুলের দানা থেকে যেন তেঁতুলের খোসাটা যেন একেবারেই বের না হয়ে যায়। এইভাবে কাঠটাকে বের করে নিলেই আমাদের আচারটাও অনেক সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আমার এটিকে মেশানো শেষ। এইবার যা করতে হবে, এটিকে আমাকে চুলায় নিয়ে যেতে হবে। এবারে আমি চুলাটাকে অন করব। এখন কড়াইটাকে গরম হতে দিতে হবে। হ্যাঁ, কড়াই আমার গরম হয়েছে। এইবারে সরিষার তেলটা দেব। সরিষার তেল ছাড়া আচার কল্পনাই করা যায় না, স্বাদটাও বৃদ্ধি পাবে না। আমি প্রায় 500 গ্রামের উপরে তেল নিয়েছি এখানে। এইবারে আমি 2 টুকরো তেজপাতা দিলাম। এইবার চুলার আঁচটাকে একটু কমিয়ে আমি তেঁতুলগুলো সব কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এইবারে আমি তেলটাকে দিয়ে তেঁতুলটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে যে পানিটা দিয়ে চটকে নিয়েছিলাম পানিটা অতি সহজে শুকিয়ে যায়। আর তেঁতুলের আচারের মধ্যে পানি থাকলে আচারটা কখনো ভালো থাকবে না, বেশি দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না। এটিকে একটা ছলনার সাহায্যে এইভাবে তেঁতুলের দলাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। আমি 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে তেল দিয়ে ভেজে নেব। তেলটা বলক উঠে গেছে। এইবারে আমি এখানে কয়েকটি গোটা পাঁচফোড়ন দানা মিশিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে নাড়তে থাকতে হবে, যাতে করে তলায় লেগে না যায়। এখন এর মধ্যে আমি 1 কাপ চিনি মেশাবো। চিনিটা স্বাদ মতো। আমি পরে আরও 1 কাপ মিশিয়ে দেখিয়ে দিব। মোট 2 থেকে 2.5 কাপ আমি চিনি দেব। আমি একটু মিষ্টিটা কম দেব, কারণ আমরা সবাই টক খেতে অনেক পছন্দ করি। চিনি দেওয়ার পরও এইভাবে আমাকে 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে হবে, যাতে
চিনিটা অতি সহজে গলে যায়। এবারে আমি এখন এখানে স্বাদ মতো লবণ মিক্স করে দিব। তারপরে দিব আমি এখানে 3 টেবিল চামচ সাদা ভিনেগার রেখেছি। ভিনেগারটা দিলে আচার অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। আমি আবারও চিনি এখানে অ্যাড করে দিব। এখানে 1 কাপ চিনি রেখেছি। এবারে সুন্দর করে আলতো আলতো ভাবে নাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম তাপে দিয়ে রাখবেন যাতে তলায় লেগে না যায়। কড়াইয়ের তলাতে আচারটা লেগে গেলে তেতো লাগবে আর রংটাও কালো হবে। আর আপনারা বাজার থেকে অবশ্যই পুরনো তেঁতুল কিনবেন না। পুরনো তেঁতুলের আচার দেখতে অনেক কালো লাগে, খেতে অতটা ভালো লাগে না। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে থাকবো। এইবারে এখানে আমি মিশাবো শুকনা কড়াইতে ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটিকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, আবার শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখানে দিলাম 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ পাঁচফোড়ন ভাজা গুঁড়া, আর 1 চামচ জিরা ভাজা গুঁড়ো। আর বাকি মশলাগুলো আমি আবারও নামানোর আগ দিয়ে দিব। তখন মশলাটার গন্ধ অনেক সুন্দর বের হবে। এটিকে সুন্দরভাবে আলতো আলতো করে নাড়তে থাকতে হবে। দেখবেন তেলটা যেন আচারের উপরে চলে আসে, তখন বুঝবেন যে এটি হয়ে গেছে। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। দেখুন কত সুন্দর হয়েছে। আর আচারটা পুরোপুরি কমপ্লিট হয়েছে তা বুঝবেন কি করে আমি তা বলে দিচ্ছি। এই যে ছলনা দিয়ে দেখবেন নাড়াচাড়া করবেন, আর কড়াইয়ের গায়ে তো একটুও লেগে থাকবে না, আর সম্পূর্ণ তেলটা এইভাবে আচারের উপরে চলে আসবে। আপনারা চাইলে এখানে কেউ আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি চিনিটাই ব্যবহার করেছি। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করব। পাঁচফোড়ন ভাজা, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, জিরা ভাজা গুঁড়ো 1 চামচ। আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। এই আচারটা যে কেউ দেখলে জিভে পানি চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সময় পেলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। শুধু জিভে পানি আসলে চলবে না, এটিকে খেতেও হবে। হয়ে গেছে পারফেক্ট ভাবে আমার তেঁতুলের আচারটি। এই আচারটিকে আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারবেন, আর মাঝে মাঝে এটিকে রোদ্রে দিবেন, তাহলে আচারটা অনেক দিন ধরে রাখতে পারবেন। আমার এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে ভিডিওতে লাইক করবেন, আর এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখাতে পারি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।